আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, কত শান। সম্ভবত ফোন দেওয়ার পরে আমি বললাম যে তাদের রাজশাহী মেডিকেলে নিয়ে আসা হোক। আসলে হঠাৎ সুস্থ মানুষ এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমার মন মানতে পারছে না, আমার তো অবস্থা খুবই খারাপ। তাকে রাজশাহী মেডিকেলে নিয়ে আসা হলো, তো তার অবস্থা দেখে আমার খুবই খারাপ লাগছিল। সে সুস্থ মানুষ, ভালো মানুষ, হঠাৎ এরকম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সে অনবরত বমি করছিল, মাথা ফেটে রক্তাক্ত অবস্থায়। তাকে ওয়ার্ডে নিয়ে যাওয়ার জন্য ট্রলিতে করে, মেডিকেলে ট্রলির দায়িত্বে যে কর্মচারীরা থাকে তারা দ্রুত ওয়ার্ডে নিয়ে যাওয়ার জন্য নিয়ে যাওয়া হলো। কিন্তু ট্রলিতে নিয়ে যাওয়ার পরে ট্রলিতে করে যে কর্মচারীরা নিয়ে গেছিল তাকে, তো সেই ক্ষেত্রে তারা অস্বাভাবিক পরিমাণ টাকা দাবি করে। দেখেন, মেডিকেলে তারা চাকরি করে, তারা চাকরি করার চাকরির বেতন পায় সরকারিভাবে, তারপরও এমন অবস্থায় ইমার্জেন্সি রোগীদের লোকদের কাছেও অস্বাভাবিক পরিমাণ টাকা দাবি করে। রোগীর লোকজন নিরুপায় হয়ে তাকে অস্বাভাবিক পরিমাণ টাকা দিতে বাধ্য থাকে। তারপরে তাকে ওয়ার্ডে নিয়ে যে বেডে রাখা হলো। বেডে রাখার পরে দেখেন, বেডে রাখার পরে ওয়ার্ডে যে কর্মচারীরা দায়িত্ব থাকে তারা রোগীর লোকজনকে ডেকে মেডিসিন কিনতে দিয়ে পাঠায়। রোগীর আত্মীয় স্বজন রোগীর অবস্থা দেখে হতভাগ, তার অবস্থা দেখে টেনশন, তাদের অবস্থা দেখে তাদের মনের অবস্থা খুবই খারাপ। এরপরও মেডিকেলের কর্মচারীরা রোগীর লোকজনকে দিয়ে মেডিসিন, ইমার্জেন্সিভাবে মেডিসিন, সুতা ইত্যাদি যে কোনো বিষয় আনতে দিয়ে পাঠায়। এখানে মেডিকেলে ইমার্জেন্সিভাবে সবকিছু সাপ্লাই থাকা সত্ত্বেও এরকম একটা হয়রানি, এরকম একটা কষ্ট এমন সময় মেডিকেলের কর্মচারীদের দিয়ে থাকে, আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। তো আমাকে যখন ওষুধের স্লিপটা লিখে দিল ওষুধ আনতে, তো এ সময় আমার ছোট ভাইয়ের অবস্থা দেখলাম খুবই খারাপ। সেক্ষেত্রে আমার মন চাচ্ছিল না যে তাকে ছেড়ে আমি অন্য কোথাও যাই। সে সময় আসলে আমি তখন অতটা বুঝে থাকলেও বুঝাতে পারছিলাম না ওদেরকে যে ভাইয়া আপনি আপাতত দেখেন, আমি পরে দেখছি, আপনার যা যা লাগে আপনাকে আমি পরে দেবো। এরকমটা ভাবেও আমি বলার ভাষা খুঁজে পাচ্ছিলাম না। আমাকে যখন স্লিপটা দিল, আমি দৌড়েছে আতঙ্ক অবস্থায় যে অনেক দূরে পথ, আমি দোকানে গিয়ে মেডিসিনগুলো নিয়ে এসে আবার দৌড়ে চলে গেলাম। আমার জানকে আমি হাতে নিয়ে এরকম ভাবে দৌড়াচ্ছিলাম যে আমার ছোট ভাই বাঁচবে না মরে যাবে, কিংবা অবস্থা খুবই খারাপ, কখন কি হয়ে যাবে কেউ বলতে পারবে না। আমার মন চাচ্ছিল যেন আমি সেখানে থাকি, তাহলে আমার মনটা শান্তি পেত, আমার মনটা ভালো থাকতো, যে আসলে তার পাশে থেকে আমি দ্রুতভাবে তাকে চিকিৎসা নেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানাতাম, কিংবা দ্রুতভাবে চিকিৎসা ব্যবস্থা করতাম, দ্রুতভাবে সবকিছু করার চেষ্টা করতাম। কিন্তু তা না করতে পারলাম না আমি। তারা মেডিসিন কিনতে আমাকে দিয়ে দিল, সেক্ষেত্রে আতঙ্ক অবস্থায় আমাকে দৌড়ে গিয়ে মেডিসিন নিয়ে আসতে হলো। মেডিসিন নিয়ে আসে তাদেরকে দিলাম। তারপরে এখানে দেখেন
মেডিসিন সবকিছু মেডিকেলে সাপ্লাই থাকা সত্ত্বেও মেডিকেলে সবকিছু ইমার্জেন্সি ভাবে রোগীর একটা যাবতীয় যা কিছু লাগে সবকিছু মেডিকেলে সাপ্লাই থাকে। তারপরও এভাবে রোগীর কাছে লোকজন কম থাকে, তারপরও এরকম ভাবে অন্যায় করে অবহেলা করে হয়রান করে রোগীর লোকজনকে মেডিকেল কর্মকর্তা কর্মচারীরা। শুনুন, কার জীবনে কখন বিপদ আসবে, কার জীবনে কখন অ্যাক্সিডেন্ট আসবে, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আমরা কেউ বলতে পারবো না। আসলে আমার বিষয়টা খুবই খারাপ লাগছিল যে আমার ছোট ভাইয়ের পাশে 2 জন লোক ছিল, কিন্তু আমি দিয়ে 3 জন। একজন রক্ত খোঁজাখুঁজি করতে গেছিল, আর একজন রোগীর কাছে ছিল, ও তো হতাশ, কান্নাকাটি। তার ভাই আসছিল, তো ও ওনাকে নিয়ে অবস্থা খারাপ, ও নিজে কান্নাকাটি করে অবস্থা খারাপ। রোগীর পাশে সেরকম লোকজন ছিল না। তো বিষয়টা খুবই খারাপ লেগেছে আমাকে যে এরকম রোগীর ক্ষেত্রে এরকম ভাবে রোগী লোকজনের উপর অত্যাচার, অবহেলা, হয়রান করে থাকে। আরেকটা বিষয় যে রোগীকে দ্রুত নিয়ে যাওয়ার পরে তারা সেরকম ভাবে গুরুত্ব সহকারে দেখেন না, দ্রুত ভাবে দেখেন না। দেখছে বিষয়টা এরকম দেখায়। সবকিছু মিলিয়ে ইমার্জেন্সি ভাবে যেখানে গুরুত্ব সহকারে, আগ্রহ সহকারে সেবা পাওয়া দরকার, সেখানে অবহেলা, হয়রানি করতে থাকে তারা। তারপরে যখন সেলাই কিংবা ব্যান্ডেজ দ্রুতভাবে করার পরে তারা অস্বাভাবিক পরিমাণ, এখানে দেখেন যে যখন ব্যান্ডেজ করা হলো, ব্যান্ডেজ করে সব জায়গায় ব্যান্ডেজ করা হলো, ব্যান্ডেজ করে যখন রোগীকে বের করা হলো, রোগী কিন্তু অজ্ঞান অবস্থায় ছিল। অজ্ঞান অবস্থায় থাকা সত্ত্বেও রোগীর লোকজনের কাছে সেই মেডিকেলের কর্মচারীরা অস্বাভাবিক পরিমাণ টাকা দাবি করে। এখানে তারা মেডিকেল থেকে বেতন পাওয়া সত্ত্বেও তারা অস্বাভাবিক পরিমাণ টাকা দাবি করছে রোগীর লোকজনের কাছে। রোগীর লোকজন নিরুপায় হয়ে তাকে সেই টাকা দিতে বাধ্য থাকে। আসলে আমরা আমাদের জীবনে, আমাদের পৃথিবীতে কত অধঃপতন হয়ে গেছে আমাদের। সব মিলিয়ে সকল সরকারি মেডিকেলের কর্মচারীরা সকল ক্ষেত্রে, সকল ইমার্জেন্সি রোগীদের ক্ষেত্রে অবহেলা, হয়রানি কিংবা সবকিছু সাপ্লাই থাকা সত্ত্বেও অসহায় গরিবদের ভাবে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্ষেত্রে বাধাগ্রস্ত করে। আসলে এই ভুলগুলো আমরা চরমভাবে অন্যায় করছি। শুনুন, ইমার্জেন্সি রোগীদেরকে এরকম ভাবে অবহেলা, ইমার্জেন্সি রোগীর লোকজনকে এরকম ভাবে হয়রানি করা থেকে আমরা বিরত থাকব। আল্লাহ সন্তুষ্ট লাভের আশায় আমরা সকলে জান্নাত পাওয়ার জন্য অবশ্যই এগুলো থেকে বিরত থাকব। কারণ আজকে আমরা রোগীদের সঙ্গে এরকম ব্যবহার করছি, কালকে আপনি একদিন রোগী হবেন। কালকে যেদিন আপনি রোগী হবেন সেক্ষেত্রে আল্লাহ আপনাকে অন্যরকম ভাবে শাস্তি দেবে। সুতরাং এরকম কাজ থেকে, এরকম হয়রানি থেকে, এরকম ন্যাক্কারজনক কাজ থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।